নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রামায়ণ যুগের শক্তিশালী নারী। নতুন আবিষ্কার অনুসারে রামায়ণ যুগ ছিল ৭০০০ থেকে ৭৫০০ খ্রিস্টাব্দের মধ্যে। এই সময়ে রাম ও রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল। রামায়ণ যুগে অনেক নারীর উল্লেখ আছে যারা সেই যুগে সামাজিক ও রাজনৈতিক ভূমিকা পালন করেছিলেন। তাদের মধ্যে ৫ জন নারী সম্পর্কে আজকে আমরা জেনে নেব। ১. কৈকেয়ী। অযোধ্যার রাজা দশরথের প্রিয় রানী কৈকেয়ীর কারণে রামায়ণ রচিত হয়েছিল। সবচেয়ে বড় ঘটনা ছিল কৈকেয়ীর ২টি বর চাওয়া। বিপদগামী মন্থরার পরামর্শ অনুসারে তিনি মহারাজা দশরথের কাছে ২টি বর চেয়েছিলেন, যা শেষ পর্যন্ত রামায়ণের গল্পের ভিত্তি হয়ে ওঠে। সাধারণ মানুষ রামায়ণের নারী চরিত্র কৈকেয়ীকে ঘৃণা ও অবজ্ঞার সাথে স্মরণ করে। আজও কেউ তাদের মেয়ের নাম কৈকেয়ী রাখে না বা রামায়ণ পাঠের সময় কৈকেয়ীর চরিত্রের দিকে মনোযোগ দেয় না। কৈকেয়ী, যিনি রামকে এত ভালোবাসতেন, তিনি এতটাই কঠোর হয়েছিলেন যে তিনি তাকে নির্বাসনে পাঠিয়েছিলেন। শ্রাবণ কুমারের পিতা রতন ঋষি ছিলেন নন্দীগ্রামের রাজা অশ্বপতির রাজপুরোহিত এবং কৈকেয়ী ছিলেন রাজা অশ্বপতির কন্যা। রত্ন ঋষি কৈকেয়ীকে সমস্ত শাস্ত্র, বেদ ও পুরাণ শিখিয়েছিলেন। রাজা দশরথের ৩ রানীর মধ্যে সর্বকনিষ্ঠ রানী কৈকেয়ী দেবাসুর যুদ্ধে দশরথের সাথে যুদ্ধ করেছিলেন। তিনি রামায়ণ যুগের একজন শক্তিশালী মহিলা ছিলেন। ২. মাতা সীতা। রাজা জনকের কন্যা মা সীতার নাম জানকী। তাকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয়। উর্মিলা, মান্ডবী ও শ্রুতকীর্তি ছিলেন মাতা সীতার বোন। তাকে পৃথিবীর কন্যা হিসেবেও বিবেচনা করা হয়, তাই তার ভাইয়ের নাম মঙ্গলদেব। মাতা সীতা তার দেশপ্রেম অনুসরণ করে শ্রীরামের সাথে বনবাস বেছে নিয়েছিলেন। মা সীতা শুধু একজন গৃহিণী ছিলেন না, অর্থাৎ বাড়িতে থাকতেন, রুটি তৈরি করতেন বা ঘরের কাজ দেখাশোনা করতেন। তিনি ভগবান শ্রীরামকে প্রতিটি কাজে সাহায্য করতেন। এভাবে তিনি একজন কর্মজীবী নারীও ছিলেন। রাবণ যখন মা সীতাকে অপহরণ করে অশোক ভাটিকায় রেখেছিলেন, তখন এই কঠিন পরিস্থিতিতে তিনি বিনয়, সহিষ্ণুতা, সাহস ও ধর্মের অনুসরণ করেছিলেন। এই সময় রাবণ তাকে সাম, দাম, শাস্তি এবং বৈষম্যের মতো নীতি দিয়ে তার দিকে ঝুঁকতে চেষ্টা করেছিলেন, কিন্তু মাতা সীতা মাথা নত করেননি, কারণ রাবণের শক্তি ও মহিমার সামনে তার স্বামী শ্রীরাম এবং তার শক্তির প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল। লঙ্কার রাজা রাবণ মা সীতাকে অপহরণ করে ২ বছর বন্দি করে রেখেছিলেন। এই বন্দি দশায় মা সীতা রাক্ষসদের পাহারায় বাগানের একটি গুহায় বাস করতেন। পদ্মপুরাণের গল্পে দেখা যায় সীতা পৃথিবীতে অদৃশ্য হননি, বরং তিনি শ্রীরামের সঙ্গে বাস করেছিলেন এবং সিংহাসনের আনন্দ উপভোগ করেছিলেন এবং রামের সঙ্গে তিনি জলসমাধিও গ্রহণ করেছিলেন। ৩. মন্দোদরী। মায়াসুরের কন্যা মন্দোদরী ছিলেন রাবণের স্ত্রী। তিনি রাবণের রাজনৈতিক উপদেষ্টাও ছিলেন। তবে সীতা অপহরণের সময় তিনি রাবণকে এই কাজ না করার পরামর্শ দিয়েছিলেন। রাবণ তখন তার উপদেশ কান দেননি। রাবণের স্ত্রী মন্দোদরীর মা হেমা ছিলেন একজন অপ্সরা এবং তার পিতা ছিলেন একজন অসুর। অপ্সরার কন্যা হওয়ায় মন্দোদরী অত্যন্ত সুন্দরী ছিলেন এবং তিনি অর্ধেক রাক্ষসও ছিলেন। পঞ্চকন্যাদের মধ্যে অন্যতম মন্দোদরী চিরকুমারী নামেও পরিচিত। মন্দোদরী তার স্বামী রাবণকে বিনোদন দেওয়ার জন্য দাবা খেলা শুরু করেছিলেন। রাবণ মন্দোদরী থেকে পুত্র সন্তান পেয়েছিলেন: অক্ষয় কুমার, মেঘনাদ এবং আতিকে। মহোদর, প্রহস্ত, বিরূপাক্ষ এবং ভিকম্বীরকেও তার পুত্র বলে মনে করা হয়।
রাবণের অনেক রানী ছিল, কিন্তু শুধুমাত্র মন্দোদরীকেই লঙ্কার রানী বলে মনে করা হতো। 4. মা অঞ্জনী। হনুমানজির মা অঞ্জনীকে সবাই চেনেন। তার পূর্বজন্মে মা অঞ্জনী ছিলেন দেবরাজ ইন্দ্রের দরবারে অপ্সরা পুঞ্জিক স্থান। ঋষি পুঞ্জিক স্থলকে অভিশাপ দিলেন যে তুমি বানরের স্বভাব নিয়ে বানর হয়ে যাও। ঋষির অভিশাপ শুনে পুঞ্জিক স্থল ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তখন ঋষি করুণা দেখিয়ে বললেন, তোমার সেই রূপটিও অত্যন্ত চমকপ্রদ হবে। আপনি একটি পুত্রের জন্ম দেবেন, যার খ্যাতি এবং গৌরব আপনার নামকে যুগে যুগে অমর করে রাখবে। এইভাবে অঞ্জনী একটি সাহসী পুত্রের আশীর্বাদ পেয়েছিলেন। 5. অহিল্যা। মাহারি নৃত্যের ঐতিহ্য অনুসারে উর্বশীর গর্ব ভাঙার জন্য ব্রহ্মা অহিল্যাকে সবচেয়ে সুন্দরী নারী বানিয়েছিলেন। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে দেবী অহিল্যার কাহিনী বর্ণিত হয়েছে। অহল্যা ছিলেন অত্যন্ত সুন্দরী, ভদ্র এবং নিষ্ঠাবান মহিলা। ঋষি গৌতমকে বিয়ে করেছিলেন। দুজনেই বনে বাস করতেন এবং তপস্যা করতেন। শাস্ত্র অনুসারে ঋষি গৌতম যখন সকালে স্নান করতে আশ্রম থেকে বেরিয়েছিলেন, তখন ঋষি ইন্দ্র গৌতমের স্ত্রী অহিল্যার সাথে প্রতারণামূলক সঙ্গম করেছিলেন। কিন্তু গৌতম মুনি যখন বুঝতে পারলেন যে এখনও রাত বাকি আছে এবং ভোর হওয়ার সময় আছে, তখন তিনি আশ্রমের দিকে ফিরে গেলেন। ঋষি যখন আশ্রমের কাছে পৌঁছলেন, তখন ইন্দ্র তার আশ্রম থেকে বেরিয়ে আসছেন। তিনি ইন্দ্রকে চিনতে পারলেন। ইন্দ্রের এই অপকর্ম জেনে ঋষি ক্রুদ্ধ হয়ে ইন্দ্র ও দেবী অহিল্যাকে অভিশাপ দেন। অহল্যা দেবী বারবার ক্ষমা প্রার্থনা করে বললেন, এতে আমার কোনো দোষ নেই। গৌতম মুনি বললেন, তুমি এখানে পাথর হয়ে বাস করবে। ত্রেতা যুগে যখন ভগবান বিষ্ণু রাম রূপে অবতীর্ণ হবেন, তখন তার পায়ের কৃপায় তুমি রক্ষা পাবে। অহিল্যাই মা সীতাকে স্বামীর ধর্ম ও জীবন সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন। এর সাথে তিনি সীতা মাতাকে এমন একটি ঐশ্বরিক শাড়ি দিয়েছিলেন যা কখনো নোংরা হয় না এবং ছিঁড়েও যায় না। 6. এছাড়াও লক্ষণের স্ত্রী উর্মিলা, বাসুকী নাগের কন্যা এবং মেঘনাথের স্ত্রী সুলোচনা এবং কিষ্কিন্ধার রাজা বলির স্ত্রী তারার মধ্যেও অনেক ধরনের শক্তি ছিল।